হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিভ লাইভ অংশিস। তো এখন আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল অফিসের জন্য। এই যে আমার বাইক রাখা আছে, বাইকটাকে নেবো আর যাবো অফিসের দিকে। তো চলো এবারে অফিসের দিকে যাওয়া যাক। তো স্টার্ট করে দিলাম আমি আমার সিস্টেমটাকে। আমার অফিসে যেতে লেট হয়ে যাচ্ছিলো বলে আমি ঘর থেকে টিফিন করে যাইনি। তো অফিসে গিয়েই সবার আগে আমি আমার টিফিনটা কমপ্লিট করে নিই। তো টিফিন ছিল হচ্ছে ডিম পাউরুটি। তো ডিম পাউরুটিটা খেয়ে তারপর আমি কন্টিনিউ করি। গৌতম ওর গ্রামের বাড়ি থেকে এসেছিলো বলে ও আজকে টিফিন করে আসেনি। তো আমার পাশে বসে টিফিনটা করে না। ওর টিফিন হয়েছিল মুড়ি আর চানাচুর। টিফিনটা শেষ করে আমি চটপট করে শুরু করে দিই আমার কাজ। এই যে আমার হাতে কাগজটা দেখতে পাচ্ছেন এখন, এইটা হচ্ছে স্টক সিড আছে। তো এই সিডটার সাথে আর একটা সিড আমাকে মিলিয়ে দেখতে হবে কোনো ম্যাচ আছে কি না। তো যেহেতু আমি এখানকার স্টক দেখি, তো এই দুটো কাগজের স্টকটা আমাকে মিলিয়ে দেখতে হবে। এটা একটা খুবই মাথা হ্যাং করা কাজ। তো তোমাদের এরকম রকমের কাজ করতে হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। স্টকের কাজটা হয়ে যাওয়ার পর আমি একটু ফ্রেশ হওয়ার জন্য চলে আসি গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে দেখি বাচ্চাগুলো জল থেকে কী সব বের করছিল। এখানে অনেক লোকজন নিয়ে এসেছিলো ঘোরাঘুরি করার জন্য। আর তখন গঙ্গাতে সবে সবে জোয়ার আসছিল, তো গঙ্গার পাশে ঢেউ দিচ্ছিল। আর গঙ্গার সাইডে যে কি ঠান্ডা দিচ্ছিল, আমার পুরো কান টান ব্যথা হয়ে গেছিলো। তো আমি বেশিক্ষণ না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলাম অফিসে। তারপর আমি বসে পড়ি আমার লাঞ্চ করতে। তো আজকে আমার লাঞ্চে ছিল হচ্ছে ভাত ভাজা। আমার ভাত ভাজা খেতে খুব ভাল লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমি একাই খেতে বসি, কারণ আজকে গৌতম আর সুমন দুজনের মধ্যে কেউ খাবার আনেনি। খেয়ে দিয়ে উঠেই আমি বসে পড়ি আমার কাজে। এই যে বিলগুলো আমার হাতে দেখছেন, এই বিলগুলোকে আমাকে এখন আমার সিস্টেমে এন্ট্রি করতে হবে। দিয়ে স্টার্ট করে দিই আমি আমার কাজ। আমি এক এক করে প্রত্যেকটা বিলই সিস্টেমের মধ্যে এন্ট্রি করে নিই। আমার কাজ শেষ করে চলে আসি একটু গায়ে রোদ লাগাতে। এত ঠান্ডার পড়েছিল যে আমার হাতের আঙুলগুলো পুরো জমে যাচ্ছিল। তো তাই আমি একটুখানি রোদের মধ্যে এসে গায়ে রোদ লাগিয়ে নিই। সন্ধ্যেবেলায় দেখি গঙ্গায় লঞ্চে করে সব যাচ্ছিল পিকনিক করতে, গান বাজিয়ে বাজিয়ে। আমারও খুব ইচ্ছা আছে এভাবে কোনোদিন একদিন পিকনিক করার। তারপর আমি আমার সিস্টেমটাকে অফ করে নিই। তারপর ভালো করে ব্যাগ ট্যাগ গুছিয়ে পাঞ্চিং করে বেরিয়ে পড়ি বাড়ির দিকে। বাড়ি যেতে যেতে হঠাৎ করে গাড়ির টায়ারে হাওয়া শেষ হয়ে যায়, যে কারণে আমি চলে আসি গাড়িতে হাওয়া বাড়াতে। তো ওখানে কোনো লোক ছিল না বলে আমি নিজেই বসে পড়ি হাওয়া দিতে। কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে গাড়িতে কি হাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। আমি গৌতমকে বারবার বলি চেক করার জন্য যে দেখো তো কি হাওয়াটা কি দেখাচ্ছে মেশিনের মধ্যে। তারপর চলে আসি গৌতমের জন্য ফোন নিতে। ওর ফোনটা ভেঙে গেছে বলে ও নতুন ফোন নেবে, কিন্তু ওর কোনো ফোন এখানে পছন্দ হয়নি। তারপর আমি চলে আসি অঙ্কিতার কাছে ওকে নিয়ে যাওয়ার জন্য। এখানে এসে দেখি অঙ্কিতা চাউমিন বানাচ্ছে। তো চটপট করে চাউমিনটা বানিয়ে নেয়। ও কিন্তু চাউমিনটা খুব সুন্দর বানিয়েছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছিল চাউমিনটা। রান্নাঘরের কাছে বারান্দাটাতে কাঁচ ছিল না বলে খুব ঠান্ডা ঢুকতো, যে কারণে সবাই বলেছিল একটুখানি পর্দাটা লাগিয়ে দিতে। তো আমি পর্দাটা লাগিয়ে দিই। আর পর্দাটা লাগানোর পরে ঠান্ডাটা হালকা হলেও একটু কমেছে, কারণ হাওয়াটা ঢুকছে না। তারপর আমি আর অঙ্কিতা ঘরে চলে আসি। অঙ্কিতা ঘরে এসেই ছুটকিটাকে নিয়ে একটুখানি খেলতে শুরু করে দেয়। ছুটকিকে আমি যখনই হামি দিতে যাই ও আমাকে দূরে সরিয়ে দেয়। ও আমার কাছ থেকে হামি নিতে কখনোই যায় না। তারপর ও আমাকে একটুখানি বকাবকি করে নেয়। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ হলো। টাটা।